আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হবে, তাই আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, আলুকে ধুয়ে নিয়েছি, মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা কড়াইতে করে উনুনে খড় জাল দিচ্ছি। দুমুখী চুলায় একধারে ভাত বসিয়ে দিয়েছি, একধারে কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে একটু ভাজা হয়ে গেলে তারপর আমরা রসুন বাটা দিয়ে দিব। রসুনটাও যাতে ভাজা ভাজা হয়ে যায়। তারপর আমরা যেহেতু আমরা বাড়ির লোকেরা খাবো, তাই আমরা কম তেলে এবং কম মশলা রান্না করব। আমাদের সবার শরীরটা ভালো থাকে, বেশি মশলা দিলে শরীর অসুস্থ করে, তাই আমরা কম মশলা দিয়েই রান্না করি। তাই আজকে আমি কম মশলা দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমরা টমেটো বাটা দিয়ে দিয়েছি এবং হলুদ লঙ্কা জল করে দিয়ে দিয়েছি। এরপরে দেখুন মশলাটা খুব কালারও হয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে মাংসতে কোনো গন্ধ না থাকে। তাই মশলাতে মাংস এবার দিয়ে দিয়েছি। এবারে আমরা আলু দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিব, কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমরা জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে ঢাকিয়ে দিব। জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি, ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব কষাতে কষাতে। তাই ঢাকনাটা দিয়ে দিয়েছি। চুলাতে ভালো খড় জাল দিলে ভালোই জ্বলে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। কষানোর কালারটা হয়েছে দেখো, খুব সুন্দর কালার হয়েছে। এই মাংসটা খেতে খুব টেস্টিও হয়েছিল। এবার জল দিয়ে দিয়েছি এবং জল ফুটছে, মাংসটাও হয়ে এসছে। এবার আমরা এতে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে রান্না হয়েছে। এই রান্নাটা খেলে খুবই টেস্টি খাবার এটা, এবং স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। এই বেশি মশলা দিয়ে রান্না হয়নি, তাই স্বাস্থ্যটাও খুব ভালো থাকে, এই জন্য এই রান্নাটা করা হয়েছে।